রাস্তায় যাতায়াত করছেন সবাইকে আমি আমাদের পার্টির পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার জানাই। আপনারা শুনলেন আমাদের জেলার নতুন সম্পাদক সভাপতি কমরেড প্রদীপ দা যে আমাদের গত দুদিন ধরে 22তম যে জেলা সম্মেলন, এই সম্মেলনে আমরা আলোচনা করেছি আমাদের যেমন পার্টিটা কিভাবে শক্তিশালী করব এবং আমাদের পুরুলিয়া জেলা এবং গোটা এই এলাকার মানুষ আগামী দিনে কি হবে সেই সব আমাদের আলোচনা হয়েছে। সেই আলোচনা আপনারা যারা এই সমাবেশকে যেমন সহযোগিতা করছেন, সেই সম্মেলনের গোটা এই এলাকার মানুষ আমাদেরও সহযোগিতা করেছেন, এখানে রেখেছেন, খাইয়েছেন। সেই জন্যে আর একবার অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানাই। আমি আমাদের নতুন জেলা সম্পাদকের কথা যেটা বলেছেন যে লোকসভা এবং বিধানসভায় আমাদের যে নির্বাচিত সদস্য নেই বলে আজকে এরা যা মন তাই করছে। মানে যেমন এই যে কৃষকদের এই যে দিল্লিতে একটা জমায়েত ছিল না, মানে আমাদের ওইখানে লাল পতাকা নেই, লালের আমরা নির্বাচিত করি নাই বলে ওরা যা মন তাই করে দিচ্ছে। আমাদের যেমন লোকসভা বিধানসভা এই যে যা আমাদের গরিব মানুষের আইন আছে সেই আইনগুলোকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। সেই কারণে আমাদের লাল ঝান্ডাকে দরকার। লাল ঝান্ডার লোক বড় লোক হওয়ার জন্য নয়, আলে তো যাহাই লাल झंडा ले पार्टी दा उनको तो मारंगो लगी तो बाल सनाम मानवी को लगी उनको वह हिजुक कर दी रे चेक को असुविधा हुई कन तकवा ओना को निये लड़ाई हुआ ओना होते के लाल झंडा दरकार। আমাদের গরিবের মানুষের কথা কে বলবে? ও কইলে আয় বানুক বিধানসভা রে বানুক লোকসভা রে ওনা হতে থেকে তো দেয় যে ডুঙ্গরি হোক মাইদা বালি হোক চুরি দা দারে হোক আখরিনি দা যত কিছু মানে বাধা দিয়ার কেউ নাই। সেই জন্য আমাদের একজন লাল ঝান্ডা দরকার। আমাদের ভাবতে হবে, বুঝতে হবে আমাদের তো জিনিসপত্র না দাম বাড়তি কেন? কোন কি আমরা সিপিএম করছি বলে আমাদের এই দামটা বেশি লাগছে না বিজেপিরও লাগছে, তৃণমূলেরও লাগছে? যখন ওষুধ দোকান যাচ্ছে কিনতে ওষুধ তখন কত দাম লাগছে? শুধু কি আমাদের? আমরা সেই জন্য বলছি আপনারা যা পারবেন করবেন, কিন্তু যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলোর জন্য সবাই একসঙ্গে লড়াই করব। কারণ তাদের নীতি আলাদা হতে পারে, আদর্শ হতে পারে, কিন্তু আমরা ওই নীতি আদর্শের জন্য লড়াই করছি। আমরা তো কোনো একজন তাদের যে মন্ত্রী আছে, নেতা আছে, যে টিএমসি করছে, বিজেপি করছে, তাদেরকে আমরা কোনো নিন্দা করছি না, হিংসা করছি? তাদের আমরা কিছুই বলবো না, উनको তো বাবানবি তাকুয়া, কিন্তু নীতি তো উनको তো ঠিক হইও তাকুয়া। তো এই নীতির লড়াই হচ্ছে, এই নীতিটাই বলছি আপনারা সবাই আসুন। কারণ আপনার যা সমস্যা আমাদের লাল ঝান্ডা লোকেরও তাই সমস্যা। সেই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে বামপন্থীকে আনতে হবে, বামপন্থীকে সমর্থন করতে হবে। আমরা বলছি না সরকার এখনই চলে আসবো, এটা আমাদের দরকার নাই, কিন্তু তাদের না তাড়াতে পারলে আমাদের কোনো শান্তি থাকবে না, পরিবেশ থাকবে না। এই যে দেখছেন না, একটু আগে বলা হলো আমাদের কমরেড সুদীপ সেনগুপ্ত বললেন না, এই যে অগরপুর ডুংরি আরো অন্য ডুংরি, ওরা এই গাছটাকে যদি আমরা ঠেরা করে দিই, মুড়া করে দিই, কেমন লাগবে দেখতে? আমাদের এখানকার মানুষের দীর্ঘদিন সে পাহাড়টাকে দেখেছি, তারপরে সেখানটায় ওরা বলছে এটা সমতল করে দিব। কিসের জন্য? আর কোনো জায়গা নাই। আমরা কোনো বিরোধিতা করছি? আমরা শিল্প বিরোধী নয়, তাদের মতো আমরা হিংসুটা নয়। ওরা হিংসুটা বটে, ওরা হিংসা করে আমাদের সিঙ্গুরটাকে তাড়িয়েছে। আর আমাদের বেকার ছেলেরা, শিক্ষিত ছেলেরা যারা আমরা কাজ করি সেইগুলো কত কাজ পাচ্ছি না, গোটা দুনিয়া ঘুরিয়ে বলছে চলে যাচ্ছে বাইরে। কিসের জন্য? তাদের সরকার একটা নীতি নিতে পারে নাই, এতগুলো ছেলে মেয়েরা বাইরে
ঘুরে বলছে কাজের সন্ধান অন্য রাজ্যে চলে যাচ্ছে। এইটার জন্য আপনারা ভোট দিয়েছিলেন, এই জন্য তাদেরকে সরকার করেছিলেন, এমপি করে পাঠিয়েছিলেন। তারা বলতে পারছে না যে তারা এখানকার মানুষ এখানে থাকুক? কেন বলবো না? 100 বার 1000 বার বলবো। তাদের গায়ে জ্বালা ধরছে। আমরা গেছিলাম বীরভূম জেলা, ওই যে দেউচাপাচামি খোলা মুখ কয়লা বন্ধ করতে। আমরা বলছি আমরা কোনো বিরোধিতা করব না, চাকরি হোক যাই হোক সবাই ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি। কিন্তু কয়লা ওখানে বেরাগ যে আমরা দীর্ঘদিন যেখানটায় মানুষ বসবাস করে আছে, সব সম্প্রদায় মানুষ, শুধু আদিবাসী মানুষ নয়, সবাই আছে। আর ওই কয়লাটাও সেখানে ওরা খুঁজে পায়, সেই জন্য আর অন্য জায়গায় ওরা পালেও না। সেই কারণে আমাদের একটা স্মরণীয় কথা, মানে মনের কথা বলবো। আমরা যারা গেছিলাম ওখানকার, আমাদের একজন যারা ডেপুটেশন করতে গেছিল, আমাদের অনেকেই গেছিলেন, সেইখানটায় সে আদিবাসী মহিলা বলছেন ডিএম সাহেবকে, বলছে ডিএম সাহেবও বলেনি, বলছে আপনি এই চেয়ারে বসে আছেন, এই চেয়ারের তলায় যদি কয়লাটা পাওয়া যায় তাহলে আপনি কি করবেন? বল কি করবেন? কেন আপনি কি তাড়াবেন ওইখানটায়? না যদি শহরে পাওয়া যায় আপনি কি এগুলো ভাঙবেন? ওইখানটায় গরিব মানুষ দীর্ঘদিন ধরে আমরা আছি। আমার 5টা বেটা বলছে, আমাদের রাজ্যের সরকার বলছে চাকরি দিব, টাকা দিব। আমরা বলছি আমরা টাকা নেব, ঠিকই আছে, কিন্তু আমার 5টা বেটা আছে। সেই 5টা বেটা যদি একটা বেটাকে চাকরি দেওয়া হয় আর 4টা বেটা আমার কি করবে? ওরা কোথায় যাবে? আর আমার যদি জমি জায়গা থাকবে সেটা চাষবাস করবে, তারপরে পাড়া প্রতিবেশী অন্য কাজ না করে চলে যাবে সংসারটা। আর যদি এখানটা যদি কয়লা যদি উত্তোলন করা হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে, যেমন পরিবেশ নষ্ট হবে, ওইখানটায় কত রকমের জিনিস নষ্ট হবে, সেটা বুঝতে হবে না। সেই জন্য আমরা বলছি আগামী দিনে এই তৃণমূল বিজেপি আমাদেরকে না তাড়াতে পারলে আমাদের কোনো শান্তি নাই। আমরা বলবো না সরকারে আসবো, সেই কথাটা একবারও বলবো না, কিন্তু আমাদের যা অধিকার ছিল আবহাওয়া যাহা তাই কান্তাবো না, ওনা আস্তে আস্তে যত চাপা কান্তাবো না। তাই প্রশ্ন হইব কেনা ডিসেম্বরের বিজেপি সরকার বড় বড় কথা বলছে, আমাদের সবাই আমরা আদিবাসী ও আদিবাসী সব মানুষই বলছি দেশে প্রথম একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করেছে। আমরা বলছি তোমরা খুশি হব, আমাদের ভালোই হচ্ছে, কিন্তু তার দিয়ে তো আর তারা অন্যায় করছে। তারা বলছে জল জঙ্গল জমি তাদের আর থাকবে না, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে জঙ্গল থেকে জল থেকে আমাদেরকে সরে যেতে বলা হচ্ছে। কিসের জন্য? কেন বলছে? আমাদের ওরা বলতে চাইছে যে আদিবাসী মানুষ যাতে এখন ভালো আছে, এইটা তারা সহ্য করতে পারছে না। 34 বছর বামফ্রন্ট ছিল, তাদের নীতি কি ছিল আমরা কেউ ভুলে গেছি? আমাদের নেতৃত্ব স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা সবাইকে সঙ্গে নিয়ে সফল করার জন্য চেষ্টা করেন। সেই জন্য সিঙ্গুরের কারখানা, আমাদের এই যে রঘুনাথপুরের কারখানা, আমাদের হচ্ছে শালবনির, এই যে বিভিন্ন জায়গাতে একটা ভাবনা ছিল। আজকে কি হচ্ছে? স্কুলগুলো, আমাদের হোস্টেলগুলো, আদিবাসী স্কুলগুলো বন্ধ হচ্ছে। আমরা কোনো বিরোধিতা করব না, আজকে সব বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। কিসের জন্য? কেন? আমরা যারা গরিব মানুষ, যারা হয়তো টাকা পয়সা আছে, আমরা তাদের কোনো হিংসা করছি না, নিন্দা করছি না, কিন্তু আমরা যারা গরিব মানুষ তারা কি আমরা পড়াতে পারবো? সরকারে যদি স্কুল থাকে তাহলে আমরা পড়াতে পারবো। সেই জন্য আমরা বলছি আগামী দিনে আপনারা সচেতন হবেন, আপনারা নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সেই লড়াইয়ের সামনে সারিতে থাকবো। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ইনকলাব।